নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, আজ আমি আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভাল লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি আজ বিকেলে চলে গেলাম ছাদে। তো ছাদে দেখছি প্রচণ্ড গরমের মধ্যে এই যে ছাদে একটু একটু হাওয়া দিচ্ছে। তো এই হাওয়াটা খুবই ভালো লাগছে এবং চারদিকে মেঘও একটু একটু দেখা যাচ্ছে অনেক দূরে। তো হাওয়া দিচ্ছে, এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ছাদের উপরে। তো তারপরে দেখছি বার মেঘ ঘন হয়ে আসছে, চারিদিকে অন্ধকার করে আসছে। দেখুন বন্ধুরা, মেঘ ধরেছে। তো মনে হচ্ছে তীব্র গরমের মাঝখানে আজ যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো খুবই ভালো হতো। তো দেখা যাক কি হয়। তো চারদিকে মেঘ ঘন হয়ে চলে আসছে। তো আমি আর ছাদে না রয়ে চলে এলাম নিচে। নিচে কয়েকটা জলের জারকিন আমি খালি করে রাখলাম, কারণ আমাদের এখানে প্রচণ্ড জলের কষ্ট। যদি আকাশে একটু জল হয় সেই জলটা আমরা বালতিতে পরিষ্কার জলটা ধরে রাখি। তো দেখুন বন্ধুরা, নামতে না নামতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে এলো। আর এই দেখুন চঙ্গে যে জল পড়ছে, ঝড় দিচ্ছে, তার জন্য জলটা আমার জারকিনে পড়ছে না, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এই যে জারকিন বসিয়ে দিয়েছি, এই জারকিনটা ভর্তি হলে আবার একটা অন্য জারকিন বসিয়ে দেবো। এইভাবে আমাদের এখানে প্রচণ্ড জলের কষ্ট, তাই আমরা সবাই প্রত্যেক বাড়িতেই আমরা আকাশে যে জলটা হয় সেই জলটা আমরা ধরে রাখি, তাহলে আমাদের দূর থেকে আর কষ্ট করে জল বয়ে আনতে হয় না। আমাদের এখানে জলের এতই কষ্ট, অনেক দূর থেকে বয়ে আনতে হয়। কল আছে, কুয়ো আছে, সব আছে, কিন্তু অনেক দূর থেকে বয়ে আনতে হয়। তাহলে যদি এই পরিষ্কার জলটা আমরা একটু ধরে রাখি, পরের দিন আমাদের অনেকটাই সুবিধে হয়ে থাকে, কারণ কাচা ধোয়া, বাথরুমে দেওয়া, চান, এগুলো আমাদের আর দেখতে হয় না। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বান বসানো আছে, তাহলে এটায় অনেকটা জল জমছে। এই জলটা আমরা গাছেও দিয়ে থাকি অনেক সময়। প্রচণ্ড গরম, যে 2-4টে গাছপালা লাগানো হয়েছে সেগুলাতেও জল দিতে হবে, তাহলে আর বয়ে আনতে হয় না। এইখানে বালতি বসিয়ে দিয়েছি, দেখুন জলটা কত পরিষ্কার। তো এইভাবে পরিষ্কার জলটা আমরা জল ধরে রাখি। তো দেখুন বন্ধুরা, কতটাই কম কম জল পড়ছে। তো সেটা আমরা বালতিতে এইভাবে, দেখুন একটা এখানে ড্রাম বসানো আছে, এই ড্রামটাতে আমরা ভর্তি করে রাখি। যতটুকু জল হয়, মানে আমরা জল নষ্ট করি না। তো আজ অনেক সন্ধ্যের থেকে বৃষ্টি পড়ছে, তো এখনও খাবার করা হয়নি। তো এই যে জল ধরতে যাচ্ছি। আমাদের এখানে খাবার খাওয়া দাওয়া সব বন্ধ করে জল পড়লে আগে আমরা জল ধরি। জলটা আমাদের আগে স্টক দরকার, না হয় আমাদের পরের দিন দূর থেকে কষ্ট করে বইতে হবে এত রোদ গরমের মাঝখানে। এই জন্য বলি খাবার না খেলেও হবে, কিন্তু জলটা আমাদের আগে দরকার। তো দেখুন বন্ধুরা, এই বালতিটা জল পড়ছে না, বাতাস দিচ্ছে বলে জলটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে এখানে ড্রামটা দেখুন ভর্তি করে রেখেছি জল ধরে। তো তাহলে এত বড় এই ড্রামটাতে জল প্রায় 12 জারকিন জল ধরে। তো দেখুন বন্ধুরা, ওই বালতিটা ভর্তি হয়ে গেছে, আমি আবারও একটা ধুয়ে বালতি বসিয়ে দেব। এই যে এই বালতিটা ভর্তি হয়ে এসছে, এটা ভর্তি হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে আমি আর একটা বালতি বসিয়ে দেব। দেখুন জলটা কতটাই পরিষ্কার, এই জলটা আমাদেরকে ওই জন্য ফেলতে মন যায় না। তো আপনাদের কার কার বাড়িতে এইভাবে জলের কষ্ট তো জানিও। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে এতটাই জলের কষ্ট যে আমাদের আকাশে যেটুকু জল হয় সেটাও আমরা ফেলে দিই না। এই যে এখানে বালতিতে ধরে রেখেছি, আর এই বালতিটাও রেখে দিলাম। এখানে ক্যানগুলো দেখুন জলে ভর্তি করে রেখেছি, আবার ঢাকা দিলাম যাতে কোনো পোকামাকড় বা টিকটিকি পড়ে না যায়, তাহলে আবার জল ফেলে দিতে হবে। এখানে দেখুন আটা ভিজিয়ে রেখেছি আমি রাত্রে রুটি করার জন্য। তো কখন রুটি করব জানি না, জল ধরতে আমার অনেক টাইমটা চলে গেল। তো এখন আমি ওই বালতিটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা ভর্তি হতে হতে আমি রুটিগুলো করে নিই।
অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজছে। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত রুটি মেলা হয়ে গেছে। রুটি ও পরোটা মেলেছি, তো রুটিগুলো হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, এই পরোটা আর রুটি করে রেখে দেবো। আর দুধ গরম করা আছে, ওই দুধ দিয়ে খাওয়া হবে। আর ভালো লাগছে না জল ধরে এখন আর তরকারি করতে। খাবো না বরঞ্চ, তাও আমরা জল আগে ধরা চাই আমাদের। তো দেখুন বন্ধু, রুটি পরোটা আমার হয়ে গেছে। আর এদিকে আমার বালতিটাও ভর্তি হয়ে গেছে, কারণ কম কম জল পড়ছিল, অনেকটাই কমে গেছে। তো বালতিটা আমি সরিয়ে নিলাম। এবারে আরও দেখছি যদি কোথাও ফাঁকা বালতি থাকে। তো এখানে দেখছি একটা বালতিতে কম জল আছে। এই জলটা আমি ড্রামের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এই বালতিটা আবার বসিয়ে দেব, ভর্তি হয়ে থাকবে। এই যে ড্রামের মধ্যে ঢেলে দিলাম, আবারও বসিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও আবারও পেতে তো ফিরে আসছি, দেখা হবে পরের ভিডিওতে।